বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূসের নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকার বাংলাদেশে আওয়ামী লীগ, শেখ হাসিনার রাজনৈতিক দল আওয়ামী লীগের যে রাজনৈতিক কর্মকাণ্ড সেটা নিষিদ্ধ ঘোষণা করেছে। যে আওয়ামী লীগ নেতা কর্মীদের বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ থাকবে, নিষিদ্ধ ঘোষণা করেছে ডক্টর ইউনূস, মোহাম্মদ ইউনূস। তার যে অন্তর্বর্তীকালীন সরকার চলছে, সেই সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করেছে। আর এই নিষিদ্ধ ঘোষণার প্রতিক্রিয়া এবার আনুষ্ঠানিকভাবে জানালো ভারত। আওয়ামী লীগের নিষিদ্ধ করার বিষয়টি ভারত যে ভালোভাবে নেবে না, নেয়নি, এটা কিন্তু জানাই ছিল। কিন্তু ভারত কি প্রতিক্রিয়া দেয় সেটা কিন্তু আমরা জানার জন্য সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম যে ভারত আনুষ্ঠানিকভাবে কি প্রক্রিয়া দেয়। তো ভারত এবার প্রতিক্রিয়া দিল যে আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ করায় ভারত কিন্তু উদ্বিগ্ন। যে প্রতিক্রিয়া জানিয়েছে ভারত উদ্বিগ্ন। বাংলাদেশে রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগের সকল কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করার পর এবার আনুষ্ঠানিকভাবে ভারত তার মতামত বা উদ্বেগ প্রকাশ করল। মঙ্গলবার সন্ধ্যায় দিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিক সম্মেলনে এ বিষয়ে এক প্রশ্নের জবাবে মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, কোনো উপযুক্ত পদ্ধতি অনুসরণ না করেই আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা আরোপ একটি উদ্বেগজনক ঘটনা। গণতান্ত্রিক স্বাধীনতা যেভাবে খর্ব করা হচ্ছে, মানে বাংলাদেশে রাজনৈতিক পরিসর, পলিটিক্যাল স্পেস সংকুচিত হয়ে আসছে, তাতে একটি গণতান্ত্রিক দেশ হিসাবে ভারত স্বভাবতই উদ্বিগ্ন বোধ করছে। বাংলাদেশে, অর্থাৎ বাংলাদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে যেটা ভারতের বিদেশ দপ্তরের মুখপাত্র রণধীর জয়সওয়াল যেটা বলছেন যে উপযুক্ত কোনো পদ্ধতি অনুসরণ না করেই আওয়ামী লীগের উপরে যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সেটা উদ্বেগজনক ঘটনা। সেই সঙ্গে বাংলাদেশের যে গণতান্ত্রিক স্বাধীনতা সেটা খর্ব হচ্ছে, পলিটিক্যাল স্পেস অর্থাৎ রাজনৈতিক যে পরিসর সেটা ছোট হয়ে আসছে, সংকুচিত হয়ে আসছে, সেটার জন্য ভারত স্বাভাবিকভাবেই উদ্বেগ প্রকাশ করছে, উদ্বিগ্ন বোধ করছে। তিনি আরও জানান যে একই সঙ্গে বাংলাদেশে যত দ্রুত সম্ভব নির্বাচন আয়োজন করার দাবি জানিয়েছে, মানে পুনর্ব্যক্ত করেছে ভারত যে যত দ্রুত সম্ভব একটা নির্বাচন আয়োজন করা উচিত, সেই দাবিও কিন্তু ভারত করছে। রণধীর জয়সওয়াল বলেছেন, বাংলাদেশে দ্রুত একটি সুষ্ঠু, অবাধ ও অন্তর্ভুক্তিমূলক অর্থাৎ ইনক্লুসিভ নির্বাচন অনুষ্ঠানের দাবিকে আমরা জোরালো সমর্থন জানাই। অর্থাৎ ভারত চাইছে যে রণধীর জয়সওয়াল যেটা জানাচ্ছেন, বিদেশ দপ্তরের মুখপাত্র ভারতের, বাংলাদেশে একটি দ্রুত, একটা অবাধ, সুষ্ঠু, একটা লেভেল প্লেয়িং ফিল্ডে একটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন অর্থাৎ সমস্ত দলের অংশগ্রহণে ইনক্লুসিভ একটি নির্বাচন হোক, সেটা কিন্তু ভারত চাইছে, সেই দাবি ভারত করছে। আমরা জানি যে গত আগস্টে বাংলাদেশে যে রাজনৈতিক পট পরিবর্তন হয়, সেই পট পরিবর্তনের পরে কার্যত আওয়ামী লীগের যে রাজনৈতিক কার্যকলাপ নিষিদ্ধ হয়েছিল, কার্যত নিষিদ্ধ। কারণ আওয়ামী লীগের নেতা কর্মী তারা মিছিল করতে গেলেই পুলিশ তাদের গ্রেপ্তার করেছে, এমনকি
ছাত্র জনতারা নাম দিয়ে তাদের উপরে আক্রমণ করা হয়েছে। আওয়ামী লীগকে কোনো রাজনৈতিক কর্মসূচি করতে দেওয়া হয়নি। কিন্তু বাংলাদেশের শাসন ক্ষমতার পরিবর্তনের পর থেকেই কিন্তু ভারত বাংলাদেশে দ্রুত নির্বাচন এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কথা বারবার বলে এসেছে। তাহলে ভারত যে প্রতিক্রিয়া দিয়েছে, এর পরে কি বুঝতে অসুবিধা হয় যে বাংলাদেশে যে পরিস্থিতি চলছে, আওয়ামী লীগকে যে অবৈধ অসাংবিধানিক যে সরকার বাংলাদেশের ডক্টর ইউনূসের নেতৃত্বে, যারা আইন উপদেষ্টা আসিফ নজরুল, তারা যে কোনো নিয়ম নীতি না মেনে একটি দলকে, বাংলাদেশের যে দল আওয়ামী লীগ স্বাধীনতা এনেছে, বাংলাদেশের মুক্তিযুদ্ধ করেছে আওয়ামী লীগ, মুক্তিযুদ্ধের নেতৃত্বকারী দল হচ্ছে আওয়ামী লীগ, অথচ সেই যে দল বাংলাদেশের মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে সেই দলকে নিষিদ্ধ করতে চায় কারা? বাংলাদেশের জন্য তাদের কি অবদান যদি দেখা যায়, যারা এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করছে, যে আওয়ামী লীগ বাংলাদেশের মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছে, বাংলাদেশের স্বাধীনতা নিয়েছে, সেই রকম ইতিহাস সৃষ্টিকারী, বাংলাদেশের ইতিহাসে ইতিহাস সৃষ্টিকারী একটি দল, তাকে নিষিদ্ধ করছে একটি অবৈধ, অসাংবিধানিক, অগণতান্ত্রিক একটি সরকার, তাদের সরকারের ক্ষমতা অপব্যবহার করে। এটা বিশ্বের উন্নত কোনো দেশই ভালোভাবে নেবে না, আর ভারত তো কোনোভাবেই ভালোভাবে নেবে না। ভারত চুপ থাকতে পারে না, কারণ ভারত বাংলাদেশের নিকটতম প্রতিবেশী, আর একটি প্রতিবেশী দেশে আজকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে যেভাবে, বা আওয়ামী লীগের কার্যক্রমকে নিষিদ্ধ করে বাংলাদেশে যেভাবে 5ই আগস্টের পর থেকে একের পর এক এই সরকার জঙ্গিদের জেল থেকে ছেড়ে দিচ্ছে, জঙ্গিদের যেভাবে মদদ দিচ্ছে, বাংলাদেশে যেভাবে অস্থিরতা বাড়ছে, উগ্র মৌলবাদী মানে ভাবনা মাথা চাড়া দিয়ে উঠেছে, সেটাতে ভারত চুপ থাকতে পারে না। আওয়ামী লীগকে নিষিদ্ধ করে বাংলাদেশের সরকার যদি মনে করে যে ভারত চুপচাপ বসে দেখবে, এটা কখনোই হতে পারে না। ভারত শুধু প্রতিক্রিয়া দিয়েই ক্ষান্ত থাকবে না, আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে ফেরানোর জন্য ভারতের যা যা করণীয় ভারত করবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং ডক্টর ইউনূস যে পথে যাচ্ছেন, তার সরকারের পতন যে শুধু সময়ের অপেক্ষা, সেটাও বলার অপেক্ষা রাখে না। এবং বাংলাদেশে আজকে যে 1971-এর স্বাধীনতা বিরোধী যারা, তাদের যে আস্ফালন, মুক্তিযুদ্ধের চেতনার বিরোধী তাদের যে আস্ফালন, দেশটিকে পাকিস্তানপন্থী করতে চাইছে যারা, তাদের যে আস্ফালন, এটা ভারত কোনোভাবেই ভালোভাবে মেনে নিতে পারে না, পারবে না। এমনকি যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধকে সমর্থন করে, যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনার মানুষ যারা, তারা কি এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা মেনে নিতে পারবে? কখনোই পারবে না। বাংলাদেশের যারা মুক্তিযোদ্ধা, যারা মুক্তিযুদ্ধের আদর্শের মানুষ, যারা 1971-এর স্বাধীনতা বিশ্বাস করে, যারা যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধে যে 30 লক্ষ শহীদ হয়েছে, সেই শহীদদের যারা সম্মান করেন, 30 লক্ষ শহীদ যারা বাংলাদেশের স্বাধীনতার জন্য প্রাণ দিয়েছেন, অথচ এই মুক্তিযোদ্ধাদের ইতিহাস মুছে ফেলতে চায় এই ডক্টর ইউনূসের সরকার। 2 লক্ষ মা-বোনের সম্মান চলে গিয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধে, অথচ সেই মুক্তিযোদ্ধাদের ইতিহাস, সম্মান সব কিছু মুছে ফেলতে চাই, 71 মুছে ফেলতে চাই, 71-এর স্বাধীনতা মুছে ফেলতে চাই এই সরকার। যার জন্য তারই একটি পার্ট হিসাবে, তারই মেটিকুলাস ডিজাইন হিসাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চাইছে তারা। কারণ আওয়ামী লীগ নেতৃত্ব দিয়েছিল 1971-এর মুক্তিযুদ্ধে, তাই তাদের রাগ এই সরকারের, তারা এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চায়। কিন্তু ভারত
মেনে নেবে না, এবং বাংলাদেশের যুদ্ধপ্রেমী যারা ৭১-এর স্বাধীনতায় বিশ্বাসী তারা কেউ মেনে নেবে না। ডক্টর ইউনূসের এই সরকার টলমল করছে, যে কোনো সময় পড়ে যেতে পারে, যে কোনো সময়। এবং বাংলাদেশের রাজনীতিতে, বাংলাদেশের ক্ষমতায় শেখ হাসিনা ফিরবেন, আওয়ামী লীগ ফিরবে, এটা শতভাগ নিশ্চিত। হোক আজ, হোক কাল, ১০০% নিশ্চিত যে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে ফিরবে, ক্ষমতায় ফিরবে, এবং শেখ হাসিনা বাংলাদেশের ক্ষমতায় ফিরবেন, রাজনীতিতে ফিরবেন। হতে পারে আজ, হতে পারে কাল। সম্মানিত দর্শক, আপনারা আপনাদের মতামত অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা।